একটি জঙ্গলের মধ্যে ছিল একটি টোনা পাখি। টোনার ছিল দুই বউ। বড় বউয়ের নাম ছিল রুহি আর ছোট বউয়ের নাম ছিল টুনি। টোনাকে নিয়ে তারা দুই বউ সারাদিন ঝগড়া করত। একদিন হলো কি, কিরে টুনি, তুই রান্নাঘরে ঢুকেছিস কেন রে? তোকে আমি বলেছি না আমি আজ আমার টোনার জন্য রান্না করব? তাও কেন তুই আজ রান্নাঘরে ঢুকেছিস? বারে, আমার খাওয়া লাগে না বুঝি? আগে আমি রান্না করে নিয়ে যাব আর তারপরে তুই রান্না করবি। এখন এখান থেকে যা, যা বলছি। না, আমি কিছুতেই যাব না। আগে আমি রান্না করব আর আজকে আমার রান্নাই খাবে আমার টোনা। না, টোনা আজ আমার হাতে রান্না খাবে আর ও আমার হাতের রান্নাই বেশি পছন্দ করে, তাই আজ আমি ওর জন্য রান্না করব। না, টোনা আমার হাতের রান্না খেতে বেশি পছন্দ করে, তাই আমি আজ আমার টোনার জন্য রান্না করব। আর তুই এখন এখান থেকে যা তো। আমি কেন যাব রে? এটা আমার স্বামীর বাড়ি, তুই এখান থেকে যা। দেখ রুহি, বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু। আমি এই বাড়ির ছোট বউ, তাই এই বাড়িতে আমার অধিকার আছে আর তাই আমি আজ রান্না করব। হ্যাঁ, এসেছে আমার ছোট বউ। শন্টুনি, তোর আগে টোনা আমাকে বিয়ে করেছে আর আমি এই বাড়ির বড় বউ, বুঝতে পেরেছিস? তাই আমার অধিকার সবচেয়ে বেশি। আরে থাম তো, তোর এই পেঁচাল। এতই যদি বড় বউ হস তাহলে টোনাকে একটা সন্তান দিতে পারিসনি কেন? অপয়া কথাকার। আহারে, তুই বুঝি খুব সন্তান দিতে পেরেছিস? তোর কথা শুনে মনে হচ্ছে তুই বাড়ি ভর্তি অনেক সন্তান দিয়েছিস, ছোট লোক কথাকার। কি এত বড় কথা? তুই আমাকে ছোট লোক বলিস? তুই ছোট লোক? কি তোর এত বড় সাহস, তুই ছোট লোক বলিস? দাঁড়া তবে। এমনটি বলে রুহি একটা লাঠি নিয়ে আসে আর টুনিও একটি লাঠি নিয়ে আসে। এরপর টুনি বলে, আয় তবে আমাকে মারতে, আয় বলছি। কি রে, দাঁড়িয়ে আছিস কেন রে? আয়, তুই আয়, দেখি তোর কত বড় সাহস। আজ তোকে আমি মেরেই ফেলবো। আয় তবে, দেখি কে কাকে মারে। এমনটি বলে দুই বউয়ের মাঝে মারামারি চলতে থাকে। এমন সময় বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল একটি কাক। মারামারির শব্দ শুনে কাকটি সেখানে দাঁড়িয়ে পড়ে আর বলে, এ কি, মনে হচ্ছে কেউ মারামারি করছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। দেখি তো, ওই টোনার বাড়ির মধ্যে ঢুকে। এমনটি বলে কাকটি টোনার বাড়িতে ঢোকে আর গিয়ে দেখে তারা দুই বউ মিলে মারামারি করছে। আরে এ কি দেখছি আমি? এই যে দেখছি দুই বউয়ের মাঝে বিশাল যুদ্ধ লেগে গেছে। একটা অঘটন ঘটার আগেই টোনা ভাইকে গিয়ে খবরটা জানাতে হবে। এই বলে কাক টোনার কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে টোনা একটি ক্ষেতের মধ্যে খাবার খাচ্ছিল। এমন সময় সেখানে কাকটি চলে আসে আর এসে টোনাকে ডাকতে থাকে। টোনা ভাই, ও টোনা ভাই, জলদি এদিকে এসো, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। এমন কথা শুনে কি হয়েছে কাক ভাই, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি এখানে খাবার খাচ্ছ আর ওদিকে তোমার বাড়িতে বিশাল যুদ্ধ লেগে গিয়েছে। বাড়িতে যুদ্ধ লেগেছে মানে? কি বলো কাক ভাই তুমি এসব? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। টোনা ভাই, এত কিছু বলার মতো সময় নেই গো। এখন চলো, দ্রুত বাড়িতে চলো, না হলে যে রক্তের বন্যা বয়ে যাবে। এ কথা শুনে টোনা দ্রুত বাড়িতে চলে যায় আর গিয়ে দেখে তার দুই বউ মারামারি করছে। দুজনের এমন মারামারি দেখে টোনা অনেক রেগে যায় আর রেগে গিয়ে বলে, কি হচ্ছে এসব? থামো তোমরা, থামো। টোনার এমন কথাতে রুহি ও টুনি মারামারি থামিয়ে দেয় আর এরপর টোনা বলে, তোমরা আবার ঝগড়া মারামারি করছো? তোমাদের না কতবার বলছি ঝগড়া মারামারি করবে না? তোমরা কি আমাকে একটু শান্তি দিবে না? সব সময় দেখি মারামারি ঝগড়াঝাটি করো। এমন সময় তখন, দেখো না টোনা, আমার কোনো দোষ নেই, সব দোষ ওই ডাইনি রুহি। ওই আগে আমাকে লাঠি দিয়ে মারতে এসেছে। একদমই মিথ্যা বলবি না টোনা, সব দোষ ওই টুনির। ওই আগে আমাকে লাঠি দিয়ে মারতে এসেছিল। দুজনের এসব কথা শুনে টোনা বলে, তোমরা কি একটু চুপ করবে? সারা দিন ঝগড়া ছাড়া তোমরা কি আর করতে পারো? হ্যাঁ, না দিতে পেরেছো আমাকে একটু শান্তি, আর না দিতে পেরেছো আমাকে একটা সন্তান। আর শোনো, তোমাদের শেষবারের মতো বলছি, তোমরা যদি আবার ঝগড়া করেছো না, তাহলে কিন্তু আমি তোমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দেব। কথাটা যেন মনে থাকে। এমনটি বলে টোনা সেখান থেকে চলে যায় আর এদিকে টুনি ও রুহির যে যার মতো করে থাকতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টোনা তার দুই বউয়ের জন্য
দুটি উপহার আনে তাদেরকে দিবে বলে। বড় বউ ছোট বউ কোথায় তোমরা? এ দেখো আমি তোমাদের জন্য উপহার এনেছি। কোথায় তোমরা? এদিকে এসো। টোনার এমন ডাক শুনে টুনি ও রুহি টোনার কাছে এগিয়ে আসে। টোনা, তুমি আমার জন্য উপহার এনেছো? কই দেখি দেখি, কি এনেছো আমার জন্য? কই দাও দাও, আমার উপহারটা আগে দাও। এরপর টোনা রুহি ও টুনিকে তাদের উপহার দিয়ে দেয়। টুনি ও রুহি তাদের উপহার দেখে ভীষণই খুশি হয় আর বলে, আরে বাহ, উপহারটা তো অনেক সুন্দর, আমার যে অনেক পছন্দ হয়েছে টোনা। এমন সময় রুহি বলে ওঠে, টোনা, তুমি আমার উপহারের থেকে তোমার ছোট বউকে দামি উপহার দিয়েছো তাই না? যার জন্য ওর উপহারটাও দেখতে আমার উপহারের থেকে অনেক সুন্দর লাগছে। আহ রুহি, তুমি সবকিছু নিয়ে এমন বাড়াবাড়ি করো কেন? তোমাদের দুজনের উপহারই একই জায়গা থেকে কিনেছি আর একই দাম দিয়ে কিনেছি, বুঝেছো? এখন এমন ঝগড়া না বাঁধিয়ে যাও, আমার জন্য খাবার নিয়ে এসো তোমরা। এভাবে টোনা তার বউকে নিয়ে কোনোভাবে দিন কাটাচ্ছিল আর এভাবে অনেক দিন কেটে যায়। একদিন টুনির শরীরটা অনেক খারাপ করছিল, কারণ তার যে ডিম দেওয়ার সময় হয়ে এসেছে। আর এমনটি টুনি বুঝতে পেরে একটি তাওয়াতে বসেছিল। এমন সময় সেখানে রুহি ও টোনা চলে আসে আর তখন টুনি তাওয়া থেকে উঠে টোনার কাছে এগিয়ে যায়। আর এরপর টুনি অনেক খুশির সাথে টোনাকে বলে, ওগো শুনছো, তোমার জন্য না একটা খুশির খবর আছে। কি ব্যাপার টুনি, কি খুশির খবর বলো তো? টোনা, তুমি যে আর কিছুদিনের মধ্যেই বাবা হবে গো, আমার যে ডিম দেওয়ার সময় হয়ে গেছে। কি তুমি সত্যি বলছো টুনি? আমি বাবা হব? আহ, আমার যে কি খুশি লাগছে তা তোমাকে আমি বলেই বোঝাতে পারবো না। এমন করে টোনা ও টুনি খুব আনন্দের সাথে তাদের সন্তান নিয়ে কথা বলছিল। আর এদিকে রুহি হিংসেতে অনেক ফুলছিল টুনির ডিম দেওয়ার কথা শুনে। এরপর রুহি একটা ফন্দি আটে আর বলে, যত আনন্দ করার করে নে টুনি, কালকে যে তোর শেষ দিন, আর তারপর টোনা হবে শুধুই আমার। এমনটি বলে রুহি চলে যায়। আর সেদিন রাতে রুহি তার পরিকল্পনা অনুযায়ী জঙ্গলের মধ্যে একটি গর্ত করে আর সেখানে পাতা দিয়ে ঢেকে রাখে। আর ঠিক তার পাশেই গর্তের মতো করে কিছু পাতা ফেলে রাখে। এরপর রুহি বলে, কাল সকালবেলায় টুনিকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসবো, আর এখানে টুনি আসতেই শেষ। পরদিন সকালবেলা রুহি টুনিকে ভুলিয়ে ভালিয়ে ঘুরতে আসার কথা বলে সেখানে নিয়ে আসছিল। তারা দুজন গর্তের উপরে আসতেই রুহি তার নিজের কাটা গর্তে নিজেই পড়ে মারা যায়, কারণ ওই গর্তের মধ্যে রুহি অনেক কাটা বিছিয়ে রেখেছিল। আর এদিকে টুনি কিছুই হয়নি। আর তখনই সেখানে টোনা চলে আসে আর টুনিকে একা জঙ্গলে দেখে বলে, টুনি, তুমি এই শরীর নিয়ে একা এখানে এসেছো কেন? বাড়িতে চলো দ্রুত। আমি একা তো আসিনি এখানে, আমাকে রুহি নিয়ে এসেছিল। এরপর টোনাকে টুনি সব ঘটনা খুলে বলে। তখন টোনা বলে, যা হয়েছে একদম ঠিকই হয়েছে। অন্যের জন্য গর্ত কাটলে তো সেই গর্তে নিজেকে পড়তেই হবে। আর এটা যে আবারও প্রমাণ হলো। এখন চলো, দ্রুত বাড়ি চলো। এরপর তারা দুজনে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। তারপর তারা দুজনে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শিমুলতলে জঙ্গলে অনেক সুন্দর একটি পুকুর ছিল। সেই পুকুরে অনেকগুলো হাঁস একসাথে সাঁতার কাটছিল। সেই হাঁসগুলোর মধ্যে একটি হাঁসের হঠাৎ করে ডিম দেওয়ার সময় হয়ে গেল। এজন্য হাসি তাড়াহুড়া করে ডাঙায় এসে ডিম দিয়ে আবার নদীতে নেমে গেল। এভাবে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। হাসা ও হাসিরা যে যার মতো বাড়ি ফিরে গেল। বাসায় ফিরে এসে হাসি বলল, আরে আরে, এটা কি হলো? আমি তো নদীর পাড়ে একটা ডিম দিয়েছিলাম, ডিমটা আনতে তো ভুলেই গিয়েছি। এখন তো রাত হয়ে গেছে, কি করে এখন আমি আবার ওই নদীর কিনারায় যাই? যদি কোনো শিয়াল আমায় দেখে আবার খেয়ে ফেলে। ডিমের চিন্তায় চিন্তায় হাসির সারা রাত ঘুম হতে পারল না। পরের দিন সকাল হতে না হতেই তাড়াহুড়ো করে হাসি রওনা দিল সেই পুকুর পাড়ের উদ্দেশ্যে। পুকুর পাড়ে গিয়ে হাসি তার ডিমটি অনেক খুঁজল,
কিন্তু কোথায় সে ডিম দিয়েছে সেটা আর মনে করতে পারল না। তাই সে খুঁজে খুঁজে হয়রান হয়ে অবশেষে সে তার বাসায় ফিরে আসলো। হে আল্লাহ, এ আমার কি হয়ে গেল? আমি তো আমার ডিমটা খুঁজেই পেলাম না। আমার ডিমের ভেতর যে ছানাটা হবে, তুমি আমার সেই ছানাটিকে রক্ষা করো। এই বলে হাসি কান্না করতে থাকে। এইভাবেই অনেক দিন কেটে গেল। সূর্যের প্রখর তাপে ডিমটি ফেটে হাঁসের ফুটফুটে একটি ছানা হলো। উফ বাবা, ডিমটির ভিতর কি যে গরম ছিল! বাইরে কি সুন্দর ঠান্ডা হাওয়া, কত গাছপালা আর ফলমূল, সবকিছু তো ঠিক আছে, কিন্তু আমার মা কোথায়? আমি তো আমার মাকে কোথাও দেখতে পাচ্ছি না। যাই তো সামনে এগিয়ে এগিয়ে আমার মাকে কোথাও খুঁজে পাই কিনা। এই বলে ছানা তার মাকে খোঁজার জন্য সামনের দিকে এগোতে লাগলো। হঠাৎ পথে হাসির ছানার সাথে একটি হাতির দেখা হয়ে গেল। আর এই হাতিকে দেখে হাসির ছানা বলতে লাগলো, এই যে, শোনো না, তুমি কি আমার মা? না ছানা, আমি তোমার মা না। ভালো করে আশেপাশে খুঁজে দেখো, তোমার মা হয়তো আশেপাশে কোথাও আছে। ও, আমি ভেবেছিলাম তুমি আমার মা। আচ্ছা ঠিক আছে। এই বলে ছোট্ট হাসির ছানাটি আবারও তার মায়ের খোঁজে রওনা দিল। যেতে যেতে পথে হঠাৎ হাসির ছানার সাথে একটি ডাইনোসরের দেখা হলো। ডাইনোসরকে দেখে হাসির ছানাটি বলল, তুমি কি আমার মা হও? না ছোট্ট ছানা, আমি তোমার মা নই। তাহলে কোথায় আমার মা? তুমি কি আমার মায়ের খোঁজ জানো? না ছানা, আমি তোমার মায়ের খোঁজ জানি না, তবে তুমি খুঁজতে থাকো, নিশ্চয়ই তুমি তোমার মায়ের খোঁজ পেয়ে যাবে। এরপর হাঁসের ছানা আবারও সামনে এগোতে লাগলো। কিছুদূর যেতে না যেতেই হাঁসের ছানাটির সাথে দেখা হয়ে গেল এক কবুতরের সাথে। আর সে কবুতরকে বলতে লাগলো, তুমি কি আমার মা? না ছোট্ট ছানা, আমি তোমার মা নই। তাহলে কোথায় আমার মা? আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না কেন? ছোট্ট ছানা, তুমি সামনে গিয়ে খুঁজতে থাকো, নিশ্চয়ই তুমি তোমার মাকে পেয়ে যাবে। এরপর হাঁসের ছানা আবারও সামনে এগিয়ে গেল। যেতে যেতে হঠাৎ হাঁসের ছানার সাথে এক টুনি পাখির দেখা হয়ে গেল। সে অন্যদের মতো টুনিকে বলতে লাগলো, তুমি কি আমার মা? না ছানা, আমি তোমার মা নই। কিন্তু তোমার মা কোথায়? আর তুমি এভাবে রাস্তা রাস্তায় ঘুরছো কেন? তখন ছোট্ট হাঁসের ছানাটি টুনি পাখিকে সমস্ত কথা খুলে বলল। টুনি আর হাঁসের ছানা যখন কথা বলছিল, তখন এক দুষ্টু পাজি শিয়াল সেখানে চলে আসে আর বলতে লাগে, কিরে টুনি, তুই এই হাঁসের ছানাটি কোথায় পেয়েছিস? ওই হাঁসের ছানাটিকে আমায় দিয়ে দে, আমি ওই ছানাটিকে মজা করে খাবো। দুষ্টু পাজি শিয়াল, তুই এই মাসুম বাচ্চাকে খেতে এসেছিস? তোর লজ্জা করে না? এতটুকু বাচ্চাকে খেয়ে তোর কি হবে? এই টুনি, সাবধানে কথা বল, এটা হাঁসের ছানা, তোর ছানা না। তোকে ভালোই ভালোই বলছি, ছানাটিকে আমায় দিয়ে দে, নইলে ছানাটি তো খাবোই খাবো, সাথে তোকেও খেয়ে ফেলবো, বুঝলি? দুষ্টু পাজি শিয়াল, তুই আমাকে যতই ভয় দেখাস না কেন, আমি তোকে এই হাঁসের ছানাটিকে কিছুতেই খেতে দিব না। টুনি, আবারও তোকে শেষবারের মতো বলছি, ছানাটিকে আমায় দিয়ে দে। এটা কিন্তু তোর ছানা না যে তুই বাঁচিয়ে দিবি। ছানাটিকে আমায় দিয়ে দে, এতেই তোর মঙ্গল হবে। বুঝেছি, তুই তাহলে এই হাঁসের ছানাটিকে দিবি না, তাই না? আমি এই হাঁসের ছানাটিকে দিব না। দিব না মানে দিবই না। তোর যা ইচ্ছে হয় তুই তাই করে নে, দুষ্টু পাজি শিয়াল। তুই শুধু এখন দেখতে থাক কি করে আমি তোর থেকে এই হাঁসের ছানাটাকে কেড়ে নেই।
এই বলে যেই না শিয়াল হাঁসের ছানাটিকে ধরতে যাবে, অমনি টুনি হাঁসের ছানাটিকে পায়ে করে নিয়ে উড়াল দিল। আরে এটা কি হলো? এই বজ্জাত টুনি পাখি তো দেখছি হাঁসের ছানাটিকে নিয়ে উড়ে চলে গেল। এখন আমি কি করব? টুনি পাখি, তোকে আরেকবার আমি হাতের কাছে পেয়ে নেই, তারপরে তোকে আমি মজা দেখাবো। এই বলে দুষ্টু পাজি শিয়াল সেখান থেকে চলে গেল। আর টুনি হাঁসের ছানাটিকে নিয়ে তার বাসায় চলে গেল। শোনো ছোট্ট হাঁসের ছানা, আমি তোমাকে আমার বাসায় নিয়ে এসেছি। তুমি তোমার মাকে খুঁজে পাওনি, তাই আজ থেকে আমি তোমার মা। আজ থেকে তুমি আর আমি তোমার মাকে খুঁজে বের করব। যদি তোমার মাকে খুঁজে পাই, তাহলে আমি তোমাকে তোমার মায়ের হাতে তুলে দেব। ঠিক আছে মা, কিন্তু আমার তো অনেক ক্ষুধা পেয়েছে, আমি কি খাবো? তুমি আমার বাসায় থাকো, আমি তোমার জন্য পুকুর থেকে কিছু মাছ ধরে আনি। এই বলে টুনি পাখি পুকুরে চলে গেল মাছ ধরার জন্য। কিন্তু টুনি পাখি পুকুরে গিয়ে কোনো মাছ ধরতে পারলো না, কারণ সে তো কোনো সাঁতার জানতো না। তাই সে পুকুরের চারপাশে ঘুরতে থাকলো মাছের আশায়। এইদিকে এই দৃশ্য দূর থেকে হাঁসের ছানার মা দেখতে পেল। হাসি তখন টুনি পাখির কাছে এসে বলল, কি ব্যাপার টুনি দিদি, তুমি হঠাৎ পুকুর পানে আর পুকুরের চারপাশে এইভাবে ঘুরছো কেন? তোমাকে তো দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। কোনো বিপদ হয়েছে নাকি? কোনো বিপদ হলে তুমি আমাকে বলতে পারো। আসলে হাসি দিদি, একটা ছোট্ট হাঁসের ছানাকে আজ আমি কুড়িয়ে পেয়েছি। একটা দুষ্টু পাজি শিয়াল ওকে খেতে চেয়েছিল। আমি ওই দুষ্টু পাজি শিয়ালের হাত থেকে হাঁসের ছানাকে বাঁচিয়ে আমার বাসায় নিয়ে এসেছি। কিন্তু হাঁসের ছানাটির নাকি অনেক ক্ষুধা পেয়েছে, তাই আমি এসেছি পুকুরে মাছ ধরতে। কিন্তু আমি তো সাঁতারই জানি না, তাই মাছও ধরতে পারছি না। ও, এই ব্যাপার, তুমি চিন্তা করো না, আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি। এই বলে হাসি পানিতে নেমে অনেকগুলো মাছ ধরে আনলো। আর মাছগুলো টুনিকে দিয়ে বলল, নিয়ে যাও, এগুলো তোমার ছানার জন্য। কিন্তু এতগুলো মাছ টুনি পাখি নিতেই পারল না। তখন হাসি বলল, আচ্ছা ঠিক আছে টুনি দিদি, আমি এই মাছগুলো তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। এরপর টুনি ও হাসি মাছগুলো নিয়ে টুনির বাসায় চলে গেল। সেখানে গিয়ে হাসি তো অবাক হয়ে গেল, হাসির ছানাটা চেহারা হুবহু তার মতো। টুনি দিদি, কিছুদিন আগে পুকুর পাড়ে আমার একটি ডিম হারিয়ে গিয়েছিল। ডিমটিকে আমি অনেকবার খুঁজেছি, কিন্তু কোথাও আমি ডিমটা খুঁজে পাইনি। আমার মনে হচ্ছে এইটাই সেই হারিয়ে যাওয়া ডিমের ছানা। দেখো, ওর চেহারা আর আমার চেহারা একদমই একরকম। হ্যাঁ হাসি দিদি, সেটাই তো দেখতে পাচ্ছি। তাহলে কি তুমি ওর আসল মা? হ্যাঁ মা, আমি জন্মের পরে পুকুর পাড়ে ছিলাম, কিন্তু সেখানে তোমাকে দেখতে না পেয়ে আমি সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি। আমি এখন বুঝেছি তুমি আসল মা। ছানাকে খুঁজে পেয়ে হাসি অনেক খুশি হলো। টুনিকে ধন্যবাদ দিয়ে হাসি তার ছানাকে নিয়ে তার বাসায় ফিরে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আগের কথা, একটি জঙ্গলে গাছের ওপরে বাস করত এক টুনি ও তার দুই ছানা। টুনির স্বামী অনেকদিন আগে মারা যায়। টুনি অনেক কষ্ট করে তার সংসার চালাতো। ওরা ছিল অনেক গরিব। অন্যদিকে আরেকটি গাছে বাস করত একটি পায়রা। ঠিক তার পাশেই ওই জঙ্গলে থাকতো একটি দুষ্ট পাজি কাক। পায়রা আর কাক মিলে জঙ্গলের অন্য সব পাখিদের অনেক বিরক্ত করত। ওরা ছিল অনেক খারাপ। একদিন টুনির একটি ছানা জঙ্গলের মধ্য দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ দেখে একটি ঈগল আপেল বিক্রি করছে। আপেল দেখে ছানাটির আপেল খেতে ইচ্ছে করে, আর তাই ছানাটি ঈগলের কাছে গিয়ে বলে,
ঈগল আঙ্কেল, ও ঈগল আঙ্কেল, আমাকে একটা আপেল খেতে দিবে? আমি পরে তোমাকে টাকা দিয়ে দিব। আরে এসব কি বলিস তুই? আপেলের দাম কত তুই জানিস? দুবেলা ভাত জোটে না, আবার এসেছে এখানে আপেল খেতে। আঙ্কেল, আমার না খুব আপেল খেতে ইচ্ছে করছে, আমাকে একটা আপেল দাও না। এমন কথা শুনে ঈগল অনেক বিরক্ত হয়ে যায়। এরপর ছানাকে বলে, তোকে বললাম না এখান থেকে যেতে, আগে গিয়ে টাকা নিয়ে আয়, আর তারপরে আপেল খেতে আসবি। ঈগলের এমন কথা শুনে টুনির ছানা অনেক কষ্ট পায়, আর তারপর ছানাটি বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে ছানাটি তার মা টুনিকে বলে, মা, মা, বাজারে দেখলাম ঈগল আঙ্কেল আপেল বিক্রি করছে। আমার না অনেক আপেল খেতে ইচ্ছে করছে মা, আমাকে একটা আপেল কিনে দিবে মা? না আমার সোনা, আমার কাছে তেমন কোনো টাকা নেই, যা আছে তা দিয়ে ঘরের বাজার করতে হবে। না না না, আমি কিছুই জানি না, আমাকে আপেল কিনে দিতেই হবে। আমি আপেল খাবো, আমাকে আপেল কিনে দিতেই হবে। এমন জিদ করে না আমার সোনা। আচ্ছা শোনো, কাল আমি জঙ্গলে যাব কাঠ আনতে, আর সে কাঠ বিক্রি করে আমি তোমাকে টাকা দিব। তখন তুমি গিয়ে আপেল কিনে খেও, কেমন? ঠিক আছে মা। পরদিন সকালে টুনি জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। টুনি জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় দেখে জঙ্গলের রাস্তায় একটা টাকা ভর্তি থলে পড়ে আছে। এই দেখে টুনি বলে, আরে এ যে দেখছি একটা টাকার থলে, কিন্তু এখানে রাখলোটা কে? এমনটি বলতে না বলতেই টুনির চোখ যায় সামনের দিকে, আর দেখে জঙ্গলে একটি অন্ধ পাখি দাঁড়িয়ে আছে। এই দেখে টুনি বলে, আরে ওই তো একটা পাখি, তাহলে কি এই টাকার থলিটা কি ওনার? দেখি তো ওনার কাছে গিয়ে। এই বলে টুনি টাকার থলিটা হাতে তুলে নিয়ে ওই অন্ধ পাখির কাছে এগিয়ে যায়, আর তারপর বলে, এই যে শুনছেন, এই থলেটা কি আপনার? আমি থলিটা কুড়িয়ে পেলাম, এই থলেটা কি আপনার? হ্যাঁ, থলেটা আমার হাত থেকে পড়ে গিয়েছে। আমি চোখে দেখতে পাই না, তাই আর খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে, এই যে আপনার থলে, নিন, চলুন আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এমনটি বলতে না বলতেই অন্ধ পাখিটি একটি জাদু পাখিতে পরিবর্তন হয়ে যায়। আমি হলাম জাদু পাখি। এই জঙ্গলের ভালো সৎ পাখিদের খুঁজে তাদের সাহায্য করাই হলো আমার কাজ। আমি তোমার সহায়তায় মুগ্ধ হয়েছি। জাদু পাখিটির এমন কথা শুনে টুনি অনেক অবাক হয়ে যায়, আর তখন জাদু পাখিটি বলে ওঠে, আমি তোমার সহায়তায় মুগ্ধ হয়ে আমি তোমাকে কিছু দিতে চাই টুনি। বলো তোমার কি প্রয়োজন? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। না না, আমার কিছুই চাই না, আমি আপনার উপকার করতে পেরেছি, এতেই আমি অনেক খুশি। আমাকে আবার জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করতে হবে বাজারে বিক্রি করার জন্য, আর তারপর আমার ছানাদের জন্য আপেল কিনে নিয়ে যেতে হবে। এ কথা শুনে জাদু পাখিটি বলে ওঠে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। শোনো টুনি, এই যে টাকার থলিটা তুমি দেখছো, এই থলেটা তুমি তোমার নিজের কাছেই রাখো। আর এই নাও একটি জাদুর আপেল গাছ, এই গাছটা তুমি নিয়ে লাগিয়ে দাও, আর কালকের মধ্যেই দেখবে এই গাছ বড় হয়েছে, আপেলও ধরেছে। আর তখন তুমি তোমার ছানাদেরকে পেট ভরে আপেল খাওয়াতে পারবে। আপনি আমাকে বাঁচালেন, আর আমি যে কি খুশি হয়েছি তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আর এই ঘটনা আমার ছানা শুনলে আমার থেকে তারাই অনেক খুশি হবে। ঠিক আছে, এখন তাহলে আমি আসি, কেমন? এই বলে জাদু পাখিটি সেখান থেকে উধাও হয়ে যায়, আর এদিকে টুনিও গাছটি নিয়ে বাড়িতে চলে আসে। আর তারপর টুনি তাদের একটা ফাঁকা জমিতে সেই আপেল গাছটি লাগিয়ে দেয়, আর সেখান থেকে টুনি তার বাড়িতে চলে যায়। পরদিন সকাল হতেই টুনি তার ছানাদের নিয়ে সেই জায়গায় যায় যেখানে টুনি আপেল গাছটি লাগিয়েছিল, আর সেই জায়গায় আসতেই দেখে জাদু পাখির কথা মতো সেই আপেল গাছটি অনেক বড় হয়ে গেছে, আর গাছটিতেও অনেক পাকা পাকা আপেল ধরে আছে। এমন সময় টুনির ছানা বলে ওঠে, মা, মা, এই গাছটি কি আমাদের?
হ্যাঁ আমার সোনা, এই আপেল গাছটি আমাদের। তুমি আপেল খেতে চেয়েছিলে না, এখন তুমি যত ইচ্ছে তত আপেল খেতে পারবে। ইয়ে, কি মজা! মা, তোমাকে অনেক ধন্যবাদ। দাঁড়াও আমার ছানা, আমি তোমাকে আপেল পেড়ে দেই। এরপর টুনি তার ছানাকে কিছু আপেল পেড়ে দেয়, আর তারপর ছানাটি অনেক মজা করে আপেল খেতে থাকে। আপেল খাওয়া শেষ করে তারা বাড়িতে চলে যায়। পরদিন সকালবেলা দুষ্ট কাকটি টুনির জমির পাশ দিয়ে বাজারে যাচ্ছিল, আর হঠাৎ কাকের চোখ যায় টুনির জমির আপেল গাছের ওপর। এ দেখে কাক বলে, আরে, টুনির জমিতে এত বড় গাছ আসলো কি করে? আর গাছে দেখছি অনেক অনেক আপেল ধরেছে। কালকেও তো দেখলাম যে এই জায়গায় তো গাছ ছিল না, একদিনে এত বড় গাছ, এইটা কি করে সম্ভব? আমি বরং টুনির কাছে গিয়ে টুনিকে জিজ্ঞেস করি যে এই গাছের রহস্য কি। এই বলে দুষ্ট কাক উড়াল দেয় টুনির বাড়ির দিকে। টুনির বাড়িতে গিয়ে কাক টুনিকে বলে, টুনি, ও টুনি, তোমার জমিতে দেখলাম একটি আপেল গাছ, আর গাছ ভর্তি অনেক আপেল। কালকেও তো দেখলাম ও জমিতে কোনো গাছ নেই। এক রাতে এত বড় গাছ কি করে হলো শুনি? এরপর টুনি কাকের কাছে সেই গাছটির কথা সব ঘটনা খুলে বলে। টুনির এই কথা শুনে কাক মনে মনে ভাবে, আরে, এটা কি আসলে সত্যি নাকি? সত্যি হলে তো ভালো হবে। আমিও সেখানে গিয়ে গাছ এনে আমার জমিতে লাগাবো, আর তারপর সেই গাছে অনেক আপেল ধরবে, আর আমি সেই আপেল বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব। কা কা। কি হলো কাক ভাই, তুমি এত কি চিন্তা করছো? ও কিছু না টুনি, হঠাৎ করে মনে পড়লো আমার অনেক কাজ পড়ে আছে, তাই আমাকে এখনই যেতে হবে। আমি বরং এখনই যাই, তোমরা ভালো থেকো, কেমন? এই কথা বলে ওই জায়গায় যাওয়ার জন্য উড়াল দেয় যেখান থেকে টুনি ওই আপেল গাছটি পেয়েছিল। পথের মধ্যে দেখে তার বন্ধু পায়রা একটি ডোরার পাশে দাঁড়িয়ে আছে। এই দেখে কাকটি ওই পায়রার কাছে এগিয়ে যায়। আরে পায়রা বন্ধু যে, তুমি এই ডোরার পাশে দাঁড়িয়ে কেন? কি করছো? আরে বন্ধু কাক, এই তো তেমন কিছুই না, এমনিতেই দাঁড়িয়ে আছি। আর তোমার কি খবর বলো? আরে শোনো বন্ধু, টুনি তো রাতারাতি অনেক টাকার মালিক হয়েছে। কি বলছো কি বন্ধু? ও গরিব টুনি রাতারাতি অনেক টাকার মালিক হয়ে গেছে? মানে কিভাবে হলো, একটু খুলে বলো তো। এরপর কাক পায়রার কাছে টুনির বলা সব ঘটনা খুলে বলে। এ কথা শুনে পায়রার মনেও অনেক লোভ জন্মে। তাহলে বন্ধু এখন কি করবে? শোনো বন্ধু, আমরাও যাব ওই জঙ্গলে, আর গিয়ে ওই জাদু পাখিকে খুঁজে বের করব, আর তারপরে ওই জাদু পাখির থেকে আপেল গাছ চাইবো, আর ওই আপেল গাছ আমরা দুজন ভাগাভাগি করে নেব। যদি কোনো সমস্যা হয়? আরে চিন্তা করো না, আমি তো আছি, আমি থাকতে কোনো সমস্যা হবে না। তুমি চলো আমার সাথে। এরপর কাক ও পায়রা রওনা দেয় ওই জাদু পাখির উদ্দেশ্যে। তারা দুজন জঙ্গলের বেশ অনেকটা গভীরে আসতেই দেখে টাকা ভর্তি দুটি থলে পড়ে আছে। এ দেখে কাক ও পায়রা সে থলের কাছে যায়। এরপর কাক বলে, আরে বন্ধু দেখো, এখানে দুটি টাকার থলে, কিন্তু টুনি তো বলেছিল একটা টাকার থলে পাবো। হ্যাঁ বন্ধু, তাই তো দেখছি। কিন্তু কাক বন্ধু, এই কাজটা করা কি ঠিক হবে বলো? ওই জাদু পাখি যদি আমাদের উপর রেগে আমাদের যদি ওই আপেল গাছ না দেয়? আরে আমার মাথা মোটা বন্ধু, তুমি কি আমার থেকে বেশি বুঝো? তোমার থেকে আমার মাথায় বেশি বুদ্ধি, তাই আমি যা বলছি তাই হবে। এমন সময় কাক ওই জাদু পাখিটিকে দেখতে পায়। তারপর কাক পায়রাকে উদ্দেশ্য করে বলে, বন্ধু পায়রা, তুমি এখানেই থাকো, আমি গিয়ে ওই জাদু পাখির থেকে আপেল গাছটা নিয়ে আসি। এই বলে কাক একটি টাকার থলি নিয়ে ওই জাদু পাখির সামনে এগিয়ে যায়। এই যে জাদু পাখি, এই নাও তোমার এক থলে টাকা, আর টুনিকে যে জাদুর আপেল গাছ দিয়েছো আমাকেও তেমন একটা গাছ দাও। কা, তুমি
তুমি আমাকে মিথ্যা বলেছো। এখানে 2টা টাকার থলে থাকার কথা, কিন্তু তুমি তো দেখছি আমাকে একটা থলে এনে দিয়েছো। না না, আমি তো একটা টাকার থলেই পেয়েছি। তুমি মিথ্যা বলছো, আর তুমি অনেক লোভী, আর তাই আমি তোমাকে কোনো কাজ দিতে পারবো না। জাদু পাখির এ কথা শুনে কাক রেগে গিয়ে বলে, কি বললি? তুই আমাকে জাদুর আপেল গাছ দিবি না? আমি এই জঙ্গলের সবচেয়ে খারাপ পাখি, আমাকে দেখে সবাই ভয় পায়। আর তুই কিনা বলছিস তুই আমাকে জাদুর গাছ দিবি না? দ্রুত দে বলছি, না হলে কিন্তু তোর অনেক বড় বিপদ হবে। কি, তোর এত বড় সাহস? তোকে তো আমি কিছুই দেব না, বরং তোকে শাস্তি ভোগ করতে হবে। এই বলে জাদু পাখি জাদু করে কাকটিকে একটা খাঁচায় বন্দি করে দিল আর বলল, থাক তুই সারা জীবন এই খাঁচার মধ্যেই পচে মর, আর এই হচ্ছে তোর শাস্তি। কাকটি তখন কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দাও জাদু পাখি, আমার ভুল হয়ে গেছে। না, তোর কোনো ক্ষমা নেই। তোর লোভ আর তোর অহংকার আজ তোকে শেষ করে দিল। এমন কথা বলে জাদু পাখিটি সেখান থেকে উধাও হয়ে যায়। আর এদিকে পায়রা এসব দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।